বিরলপুরের একমাত্র মুরগির দোকানে মহেশ বসে আছে। ছোট ও বড় অনেক রকমের মুরগি আর ডিম সাজানো। তার দোকানে একজন ব্যক্তি এলো। মহেশ, ডিম কত করে? মাত্র 12 টাকা প্রধানবাবু। এক জোড়া 12 টাকা? না না প্রধানবাবু, একটা ডিমের দাম 12 টাকা। এত বেশি দাম বলছো কেন? আজ এই দামেই চলছে। গতকালই তো আমি পাশের গ্রামে আত্মীয়ের বাড়ি গেছিলাম, সেখানে একটা ডিমের দাম 6 টাকা। ক্ষমা করবেন বাবু, আমার কাছে যা দাম আমি তাই বললাম। কিন্তু এত দাম নেওয়া তোমার উচিত নয়। অনেক কষ্ট করে মুরগি পালন করি বাবু, তাই আমার কাছে এটাই ঠিক দাম। কিন্তু আপনি কটা নেবেন বলুন? এই গ্রামে আমার দোকান ছাড়া আর কোথাও তো ডিম পাবেন না। তা ঠিক, দাও তবে 5টা ডিম। এই তো দিচ্ছি, দাঁড়ান। প্রধান রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় তার সাথে এক যুবকের দেখা হয়। প্রধানবাবু যে আপনাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? আর বলো না সুমন, সুযোগ বুঝে মহেশ আমাদের খুব ঠকাচ্ছে। কি হয়েছে খুলে বলুন তো। কি বলবো, এই গ্রামে আর কোনো ডিমের দোকান নেই বলে যা খুশি দাম নিচ্ছে। ভাবছি কয়েকটা মুরগি কিনে সেগুলোর ডিম গ্রামবাসীদের কাছে কম দামে বিক্রি করব। সেটা যদি করতে পারো তো খুব ভালো হয়, কিন্তু কিন্তু কি প্রধানবাবু? তেমন কিছু না, তুমি চেষ্টা করে দেখো আগে। পরের দিন দুপুরে মহেশের দোকানে সুমন এলো। মহেশদা, 7টা বাচ্চা মুরগি পাওয়া যাবে? আরে হ্যাঁ ভাই, নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু এতগুলো মুরগি দিয়ে তুমি কি করবে? পুষবো দাদা। কত দাম লাগবে? 1000 টাকা দিও। এত দাম? হ্যাঁ ভাই, শখ করে যখন বাড়িতে মুরগি পুষবে তাহলে তো দাম দিতেই হবে। আচ্ছা, তাই দাও। এই নাও ভাই, খামারের সবচেয়ে ভালো মুরগিগুলো তোমায় দিলাম, বুঝলে? কয়েকদিন পর সুমনের বাড়ির উঠোনে কয়েকটা মোরগ ঘুরে বেড়াচ্ছে। সুমন আর তার মা দাঁড়িয়ে আছে। দেখো মা, মিথ্যে করে বাচ্চা মুরগি বলে আমাকে মোরগ দিয়েছে। হ্যাঁ, এগুলো কোনোদিনই ডিম দেবে না। এতগুলো টাকা সব নষ্ট হয়ে গেল। একবার মহেশকে গিয়ে বল কেন এমন করে ঠকালো। হ্যাঁ মা, ওনাকে জিজ্ঞাসা করতেই হবে কেন উনি আমাকে ঠকালো। সেদিন দুপুরবেলায় সুমন মহেশের দোকানে যায়। মহেশদা, তুমি আমাকে এভাবে ঠকালে কেন? মনে হচ্ছে মোরগগুলো বড় হয়ে গেছে। হা 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 হা। সে কি, আমি আবার তোমায় ঠকালাম কবে? বাচ্চা মুরগি বলে তুমি আমাকে মোরগ দিয়েছিলে কেন? মোরগ? ও, কিন্তু আমি কি করে বুঝবো বলো ভাই? বাচ্চা থাকলে তো মোরগ আর মুরগি সব একই রকম লাগে। তুমি ঠিকই জানতে। আরে না না ভাই, জানলে কি আর তোমায় দিতাম? তাহলে এখন দাও বাচ্চা মুরগি। টাকা দিলেই পাবে। আবার কেন টাকা দেব? তুমি তো ভুল জিনিস দিয়েছিলে, এবার পাল্টে দাও। পাল্টে দিতে পারবো না ভাই, এরকম করলে তো আমার ব্যবসা লাটে উঠে যাবে। দয়া করো মহেশদা, আমার এতগুলো টাকা। আরে যাও তো এখান থেকে, যত সব ঝামেলা। প্রধানবাবু রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় তার চোখে পড়ল সুমন গাছতলায় বসে আছে। কি সুমন, মোরগ কিনলে? হ্যাঁ প্রধানবাবু, মহেশদার থেকে বাচ্চা মুরগি কিনেছিলাম, কিন্তু বড় হতেই দেখি মোরগ। আরে আমারও পরিচিতি একজন খামার করবে বলে মহেশের দোকানে মুরগির বাচ্চা কিনতে গেছিল, তাকেও মহেশ মোরগ বাচ্চা দিয়েছিল। বুঝেছি, মহেশদা দাম নেবে কিন্তু কাউকে বাচ্চা মুরগি বিক্রি করবে না। হ্যাঁ সেটাই। কিন্তু কেন বলুন তো? কেন আবার? যাতে আমাদের গ্রামে আর কেউ মুরগি আর ডিম বিক্রি করতে না পারে। কিন্তু গ্রামের মানুষদের এভাবে যে ঠকাচ্ছে, এটা কি বন্ধ করা যায় না? ভেবে দেখতে হবে। সে বাড়ি ফিরে দেখে তার মা একজন ব্যক্তির সাথে কথা বলছে। সুমন, এসেছিস? এই দেখ, তোর মামা তো দাদা বিমল এসেছে। ও এখন থেকে আমাদের গ্রামেই থাকবে।
বিমলদা, তুমি কেমন আছো? আমি ভালোই আছি, কিন্তু তোর চেহারাটা কেমন যেন লাগছে। আর কি বলবো দাদা, অনেকগুলো টাকা লোকসান হয়ে গেছে। মহেশদা খুব ঠকিয়েছে। কি হয়েছে আমাকে বল। আমাদের গ্রামে একটাই মুরগি আর ডিমের দোকান, ওটা মহেশদার। কিন্তু মহেশদা গ্রামের সবাইকে ঠকায়। কিন্তু কিভাবে? মহেশদা ডিমের ডবল দাম নেয়। তাছাড়া কেউ যদি মুরগির বাচ্চা কিনে খামার করতে চায় তাহলে তাকে মোরগের বাচ্চা দিয়ে দেয়। বুঝলাম। কাল একবার যাব তোর মহেশদার দোকানে। আচ্ছা বিমলদা। সুমন আর বিমল মহেশের দোকান থেকে ডিম কিনে ফিরছে। আচ্ছা বিমলদা, তুমি এতগুলো ডিম কিনলে কেন? ডিম ফুটিয়ে মুরগি বের করব। তাহলে তো আর মহেশ মুরগি পাল্টে মোরগ করতে পারবে না। হ্যাঁ, কিন্তু তুমি কি জানো ডিম ফুটিয়ে কিভাবে মুরগি? হ্যাঁ রে সুমন, দেখবি 2-3 দিনের মধ্যেই কেমন মুরগি পাওয়া যায়। বাহ, তাহলে তুমি আমাদের গ্রামে একটা মুরগি আর ডিমের দোকান দেবে তো? নিশ্চয়ই। দোকান দেবার জন্যই তো এত কাণ্ড। কয়েক মাস পর বিমলও একটা মুরগির দোকান খোলে। একদিন প্রধানবাবু তার দোকানে এলো। 1 ডজন ডিম লাগবে বিমল। হ্যাঁ নিশ্চয়ই। আগের দিনের ডিমগুলো বেশ ভালো ছিল, যেমন বড় তেমন সুস্বাদু। আজও ভালো ডিম আছে বাবু। আজ দাম কত? একই দাম, 12 টাকা জোড়া। একই দাম রেখেছো? খুব ভালো বিমল, খুব ভালো। তুমি আমাদের গ্রামে ডিমের দোকান খুলেছো, এতে আমাদের সকলের উপকার হয়েছে। কি যে বলেন বাবু। ঠিকই বলছি, আগে মহেশ অনেক ঠকিয়েছে, কিন্তু এখন তো আমরা গ্রামের সবাই তোমার দোকানেই আসি। সবই আপনাদের জন্য বাবু। মহেশ তার দোকানে একা বসে মাছি মারছিল। তার দোকানে কোনো খরিদ্দার নেই। আজও কোনো খদ্দের নেই। ব্যবসাটা আমার বন্ধ হতে বসেছে। সব হয়েছে ওই বিমলের জন্য। যেমন করেই হোক ওর খামারের 12টা বাজাতেই হবে। তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য এই অন্ধকারের গা আসতে হলো। আরে, ওখানে মনে হচ্ছে মহেশ পাঁচুর সাথে কথা বলছে। সেদিন রাতে অন্ধকার রাস্তায় মহেশ একজন চোরের সাথে কথা বলছিল। তোমার আর একজন সঙ্গীকে সাথে নিয়ে যাবে, তাহলে কাজটা অনেক সহজ হবে, বুঝেছো? এমন সময় বিমল একটা গাছের পাশ থেকে সব শুনে নেয়। বুঝেছি মহেশদা, পচাকে নিয়ে কাল রাতেই বিমলের খামার পুরো ফাঁকা করে দেব। দেখো যেন কোনো ভুল না হয়। আর এই নাও তোমার অগ্রিম টাকা। বাকি টাকা তুমি কাজ হওয়ার পর পাবে। খামার বাঁচাতে কিছু একটা করতে হবে। রাতে বিমলের খামারের গেট খুলে চোরগুলো ঢুকলো। যখনই তারা ভেতরে প্রবেশ করে খামারের গেটটা আপনি থেকেই বন্ধ হয়ে যায়। শব্দ না করে চলে আয় আমার পিছন পিছন। ঠিক আছে সর্দার। খামারে কেউ আসে বলে তো মনে হচ্ছে না। সহজেই কাজটা হাসিল হয়ে যাবে, বুঝলি? আজ্ঞে সর্দার। চোরেরা ব্যাগ ভর্তি করে খামারের জিনিস নিয়ে ছুটলো গেটের দিকে। কাজ হয়ে গেছে, এবার চুপচাপ কেটে পড়তে হবে। হ্যাঁ সর্দার। এ কি, গেট খুলছে না কেন? গাছের গুড়ি পইরে গেটের সামনেটা তো বন্ধ হয়ে গেছে সর্দার। চল খামারের পেছন দিক দিয়ে যাওয়া যায় কিনা দেখি। আচ্ছা সর্দার। পেছন গেটের সামনে একটা বড় গর্ত করা, আর সেদিকেই চোরেরা ছুটছে। ওরে বাবা রে, এ যে গর্ত! বাঁচাও! তোমাদের অনেক ধন্যবাদ ভাইরা। এই চোরদের ধরতে পারলাম তোমাদের জন্যই। গাছের গুড়িটা ফেলে কিন্তু দারুণ বুদ্ধি করে চোরদের আটকেছিলে বিমলদা। হ্যাঁ, গর্তটাও বেশ কাজের হয়েছে। চলো ওদের বেঁধে ফেলি তাড়াতাড়ি, কাল গ্রাম প্রধানের বিচার সভায় নিয়ে যাব। গ্রাম প্রধানের বিচার সভায় সকলে এসেছে। এই যে পাচু, বিমলের খামারে কেন চুরি করতে গেছিলে? বাবু, মহেশদা আমাদের টাকা দিয়েছিল ওই বিমলের খামারে চুরি করার জন্য। হ্যাঁ বাবু। মহেশ, এসব সত্যি? বিমল কম দামে মুরগি আর ডিম বেচতো। আমার ব্যবসা বন্ধ হতে বসেছিল। তাই তুমি বিমলের ক্ষতি করতে চেয়েছিলে? তোমাকে এর শাস্তি পেতেই হবে। আমরা মহেশদার শাস্তি চাই। মহেশ, তোমাকে এই গ্রাম থেকে বহিষ্কার করা হলো। জয় গ্রাম প্রধানের জয়! জয় গ্রাম প্রধানের জয়! আমাকে ক্ষমা করে দিন বাবু, আমাকে ক্ষমা করে দিন। গ্রামবাসীরা তোমাকে এই শাস্তি দিয়েছে, তোমাকে এটা মানতেই হবে। বিমলদা, মহেশদার মতো লোভী লোকের থেকে আজ আমাদের গ্রাম সম্পূর্ণ মুক্তি পেল। ঠিক বলেছে।
লোভীর সঠিক শাস্তি হলো। কাজল বাজারে যায় এবং বাজারের একমাত্র ডিমের দোকান থেকে কয়েকটা ডিম কিনে নিয়ে আসে। কত শখ করে ভেবেছিলাম মুরগি ডিম দেবে আর ডিম বিক্রি করব। জানো দিদা, 50 টাকায় মাত্র 4টে ডিম দিল। ডিমওয়ালা বড্ড ব্যবসা শুরু করেছে। দেখো দিদা, আমাদের যারা মুরগি চুরি করেছে তাদের কখনো ভালো হবে না। যে অপরের ক্ষতি করে তাদের কখনো ভালো হয় না। চল চল, ডিম থেকে ছানা বার হওয়ার চেষ্টা করি। পরের দিন সকালবেলা 4টে ছোট্ট মুরগি রান্নাঘরে ঘোরাঘুরি করছিল। তাই দেখে বুড়িমা অবাক হয়ে যায়। আরে দেখ কি আজব কাণ্ড, 4টে মুরগি হয়েছে। দেখ কাজল, দেখ রে। আরে বুড়িমা, একটা কাণ্ড দেখেছো? একটা মুরগি দেখতে পুরো সোনালী রঙের, পুরো যেন সোনার মুরগি মনে হচ্ছে। হ্যাঁ রে, আজব কাণ্ড তো। চই চই চই, আয় 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 আয়, চই চই চই, আয় 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 আয়। ভালো করে মুরগিগুলোকে খুদ সেদ্ধ দে রে দিদি ভাই। তোর খুড়িমা ফিরে এলে তাকে সব খুলে বলবি, বুঝলি, যে চোরে আমাদের সব নিয়ে গেছে। হ্যাঁ গো বুড়িমা, সব খুলেই বলতে হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজল রান্নাঘরে গিয়ে দেখে সব মুরগি বড় হয়ে গেছে এবং আশেপাশে অনেক ডিম পড়ে আছে। ওরে বাবা, কি অদ্ভুত কাণ্ড! চমৎকার হয়েছে দিদা, চমৎকার। বেরিয়ে এসো, দেখো চমৎকার কাণ্ড ঘটেছে। কি হয়েছে রে দিদি ভাই, কি হয়েছে? ও দিদা, এ তো চমৎকার। মুরগিগুলো দেখো কিরকম অদ্ভুত ভাবে এক রাতের মধ্যে বড় হয়ে গেল। সকলে ডিম দিয়েছে, আর দেখো দুটো সোনালী রঙেরও ডিম। ভালো করে দেখো তো। বুড়িমা সেই ডিমগুলোকে হাতে নেয় এবং সে পরীক্ষা করে দেখে আসলেই এগুলো সোনার ডিম। আরে আরে, এ তো আশ্চর্য, এটা তো সোনার ডিম। কাজল একথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিদার দিকে। সোনার ডিম মানে? সোনার মুরগি, সোনার ডিম? দিদা দিদা, আমাদের কি কপাল খুলে গেল নাকি গো দিদা? দাঁড়া, আমি এই ডিম দুটো স্বর্ণকারের কাছে বিক্রি করে আসি। বুড়িমা এক শ্যাকরার কাছে যায়। আচ্ছা, এই দুটো দেখো তো কিসের ডিম? আরে বুড়িমা, এই ডিমটা তো পুরোটাই সোনার তৈরি। এই সোনার ডিম তুমি কোথায় পেলে? এটা বিক্রি করলে অনেক টাকা পাবে। তা বুড়িমা, এটা কি আমার কাছে বিক্রি করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি তোমাকে বিক্রি করব। এই নাও বুড়িমা, ডিমের টাকাটা নাও। বুড়িমা টাকা নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। দেখ কাজল, দেখ আমি কত টাকা নিয়ে এসেছি। দেখ, আমাদের অভাব দূর হয়ে গেল রে। এ ডিম তো সোনার ডিম, বিক্রি করে অনেক টাকা পেয়েছি, আর আমাদের কোনো অভাব থাকবে না। এইদিকে ততক্ষণে সোনার ডিমের কথা ছড়িয়ে পড়েছে সারা গ্রামে এবং সেই সোনার ডিমের কথা সেই ডিম ব্যবসায়ীর কানে এসে পৌঁছায় এবং সেই ডিম ব্যবসায়ী কাজলের বাড়িতে এসে উপস্থিত হয়। কাজল, কাজল, দুদিন আগে তুমি আমার দোকান থেকে 4টে ডিম নিয়ে এসেছিলে। তার 4টে ডিমের মধ্যে একটা ডিম থেকে শুনলাম সোনার মুরগি বেরিয়েছে, আর সে নাকি সোনার ডিম দিচ্ছে। ওই মুরগি আর ডিম সব আমার, তুমি ওগুলো আমাকে ফিরিয়ে দাও। না না না, এ হতে পারে না। আমি টাকা দিয়ে ডিম কিনে এনেছি। তা কি করে হয় ব্যবসায়ী? আমরা তো টাকা দিয়ে কিনেছি। কেন হবে না বুড়িমা? 50 টাকা দিয়ে 4টে ডিম কিনেছো, তার মধ্যে ওই সোনার মুরগির ডিমটা চলে এসেছে। ওই ডিম সমেত মুরগিটার কত দাম হবে বলো তো? তোমার লাগলে আমার কাছ থেকে 1 কোটি টাকা দিয়ে কিনে নাও, আর নয়তো ওই মুরগি সমেত ডিমটা আমাকে ফিরিয়ে দাও। তা হবে না। 50 টাকায় সোনার মুরগি পাওয়া যায় না রে বুড়ি।
তুই কি ভেবেছিস ভালোই ভালোই আমাকে দিয়ে দে, নয়তো আমি তো সর্বনাশ করার আগে একবারও ভাববো না। তা যা করবি করে নে, আমি আমার মুরগি দেব না। ডিম ব্যবসায়ী রেগে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় সেই ডিম ব্যবসায়ীর পাঠানো চোর এসে উপস্থিত হয় কাজলের বাড়িতে। আমাদের বেছে বেছে সেই সোনার মুরগিটাই নিয়ে যেতে হবে। শোন, প্রথমবার 6টা মুরগি বিক্রি করে অনেক টাকা পেয়েছি, আর এই সোনার মুরগিটা নিয়ে চল। মালিককে দেব না, মালিককে দিলে মালিক অনেক বড়লোক হয়ে যাবে। ওই সোনার মুরগি নিয়ে আমরাই চম্পট দেব, তাহলে সোনার ডিম আর মুরগি দুটোই আমাদের থাকবে। প্রথম মুরগিটা ওই মালিককে দিয়ে আমরা অনেক বড় ভুল করে ফেলেছিলাম রে। হ্যাঁ রে, উনি আমাদের খুব ঠকিয়েছে। মাত্র 200 টাকা দিয়েছে, আর নিজে মুরগিগুলো 300 টাকা করে বিক্রি করেছে। তারপর তো ডিম আছেই। এই বলে সেই চোরটি সোনার মুরগিটাকে ধরতে যায়, এবং তখনই 4টে মুরগি এসে তাদের ভীষণ ঠোকরাতে থাকে। ওরে বাবা রে, এই মরে গেলুম রে, আরে পালা পালা। আমি তো জানতাম না এই মুরগি এত ঠোকরায়। ওরে বাবা রে, গোটা শরীর জ্বলে যাচ্ছে, মাংস খুব রে নিল রে। এ কি রাক্ষসে মুরগি! এই চোরেদের চেঁচামেচিতে কাজল ও তার দিদার ঘুম ভেঙে যায়। ওরে বেটা, আজকে তোরা চুরি করতে এসেছিস? কি হয়েছে রে? আমাদের ক্ষমা করে দাও বুড়িমা, আমরা আর কখনো চুরি করব না। ওই বেটা ডিম ব্যবসায়ী আমাদের বলেছিল তোমার বাড়িতে চুরি করতে। ওই ডিম ব্যবসায়ীকে ছাড়বো না। ওই ডিম ব্যবসায়ীর কথা শুনেই আমরা মুরগি চুরি করতে এসেছিলাম। বুঝতে পারিনি কত বড় ভুল করেছি। ওই ডিম ব্যবসায়ীর কথা শুনেই মাঝে মাঝে গ্রামের লোকের বাড়ি থেকে মুরগি চুরি করেছি। আর করব না, কথা দিচ্ছি। তোদের একটা কারণে ছাড়তে পারি, একটা কাজ করতে হবে। হ্যাঁ বুড়িমা, বলো বলো কি কাজ করতে হবে। দিদা, ওদের সহজে ছেড়ে দিও না, ওরা অনেক লোকের ক্ষতি করেছে। ওই জন্যই তো আমি চাই তোরা দুজনে মিলে গ্রামে যার যার বাড়ি থেকে মুরগি চুরি করেছিস তাদের বাড়িতে গিয়ে ডিম মুরগি সব রেখে দিয়ে আসবি। কিরে, পারবি তো বল? হ্যাঁ পারবো বুড়িমা, আমাদের আপনি ক্ষমা করে দিন। আজই আমরা সবার বাড়িতে পৌঁছে দেব। তারা দুজনেই সেখান থেকে দৌড়ে পালায়। খুব ভালো করেছো দিদা, এটাই ভালো উপায়। পরের দিন সকালবেলা ডিম ব্যবসায়ীর দোকানের সামনে অনেক লোক জড়ো হয়। সেখানে ডিম ব্যবসায়ী মাথায় হাত দিয়ে কাঁদছে আর বলছে, হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। আমি রাত্রিবেলায় দোকান বন্ধ করে বাড়ি গেছিলাম, সকালে ফিরে এসে দেখি আমার দোকান খোলা, আর দোকানের ভেতরে একটাও ডিম নেই, সব ডিম উধাও হয়ে গেছে। সেই ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসে বুড়িমা আর কাজল। দুজনেই তখন মুচকি মুচকি হাসে এবং বলে, দেখ কেমন লাগে, যখন লোকের বাড়ি থেকে মুরগি চুরি করতে লোক পাঠিয়েছিলে, আর এইদিকে দেখো তোমারই দোকান থেকে সমস্ত জিনিস চুরি হয়ে গেল। আমার অনেক টাকার জিনিস ছিল গো বুড়িমা, সব সর্বনাশ হয়ে গেল গো। আমি এখন পথে বসে গেলাম। তুমি তো লোক দিয়ে গ্রামের গরিব মানুষের বাড়ি থেকে মুরগি ডিম চুরি করে আনতে, তুমি তো 1 পয়সা দিয়েও মুরগি ডিম কিনতে না। ঠিক হয়েছে, ভালো হয়েছে, বেশ হয়েছে। সমস্ত লোভী ব্যবসায়ীদের এটাই হওয়া উচিত। শুধু ওরা আমার মুরগির ডিম নিয়ে যায়নি গো, আমার অনেক বড় ক্ষতি হয়েছে। আমার এখানে অনেক টাকা পয়সা রাখা ছিল, সেই সব টাকা পয়সা নিয়ে ওরা চলে গেছে। কারা যে আমার দোকানে এরকম চুরি করলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের সেই সম্বলটুকু তুমি চুরি করে নিয়েছিলে, আর তোমার দোকানে যখন ক্ষতি হলো দেখো কেমন লাগে। আবার কালকে রাতেও তুমি আমাদের বাড়ি থেকে ডিম মুরগি চুরি করে আনার জন্য লোক পাঠিয়েছিলে, সব ভুলে গেছো কাকা? সেই ডিম ব্যবসায়ী কাজলের কথা শুনে মাথা নিচু করে বসে থাকে। একেই বলে যেমন কর্ম তেমন ফল। অপরের ক্ষতি করলে তোমারও একদিন ক্ষতি হবে। চল চল কাজল, আমাদের অনেক কাজ আছে, চল। আমিও খুড়িমায়ের মুরগিগুলো পেয়ে গেলাম, ভালোই হলো। খুড়িমা এলে সব ঘটনা বলবো।
বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো। আর আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের নাম, বয়স আর তুমি কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করে জানাও।